আলহামদুলিল্লাহ এবারের জন্মদিনটা আমার খুব ভালো গেছে। ইনশাআল্লাহ পরবর্তী জন্মদিনগুলো আরও ভালো যাবে। তো এবারের জন্মদিনটা একটু বেশিই স্পেশাল ছিল। কারণ নিজের হবু বরের সাথে ১ম বার নিজের জন্মদিন কেটেছে। তো আমরা জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম পাটুলিতে ঘুরতে। সেখানে গিয়ে খাওয়া-দাওয়া, গল্প, ইয়ার্কি, মজা এইসব করতেই সময় কেটে গেছে। আর সাথে নিয়ে ফিরেছিলাম এতগুলো গিফট যেগুলো আমি আশাই করিনি, এমনকি বলিওনি। আমি ওর কাছে কিছুই চাইনি। শুধু বলেছিলাম আমাকে গিফট হিসাবে শুধু চকলেট দিও, অনেক করে চকলেট। তো সে চকলেটও দিয়েছে, সাথে এতগুলো গিফট। আর আমার জন্মদিন ছিল ১৮ই অগাস্ট, কিন্তু আমি গিফটগুলো খুলেছি ২০ তারিখে। আমার খুলতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর করে জিনিসগুলো প্যাকিং করেছে ওর কাজের মাঝে। জীবনে নিজের বই মোলাট করতে পারে না, সে আবার আমার এত গিফট প্যাক করেছে। কিন্তু প্রিয় মানুষটা এত করে বলছে যে গিফটগুলো দেখো, তাই জন্য আজকে আনবক্সিং করতে বসে গেলাম। আর পুরোটাই রেকর্ড করছি তোমাদের সবার সাথে শেয়ার করব বলে। একটু ভালো মোমেন্ট এইভাবে যদি গুছিয়ে রেখে দিই পরবর্তীতে টাইমে দেখলে খুব ভালো লাগবে, তাই জন্য আর কি রাখা। গিফট তো সবাই পায়, কিন্তু গিফটের মধ্যেও এই যে লেখাগুলো যেগুলোকে আমার খুব স্পেশাল ফিল করায়, মানে আমি তার জন্য কেমন, কি ভালো করে বলা, স্পেশাল ফিল করানো, এইগুলো আরও বেশি ভালো লেগেছে আমার। আগেও করেছে, সেগুলো হয়তো দেখেছো বা দেখোনি জানি না। এটা ভালোভাবে দেখাচ্ছি যে ও কী লেখে। তো এবার শুরু করছি আসল আনবক্সিং। তো সবার ১ম এ ছোট একটা জিনিস থেকে আনবক্সিং করা স্টার্ট করলাম। দেখো আমি এখানে একটাও কিছু ছিঁড়িনি বা কেটেও ফেলিনি। শুধু সেলো টেপগুলো কেটেছি। এটা ১ম এ ছিল একটা লিপস্টিক উইথ ব্লেন্ডার। এই লিপস্টিকটা অ্যাজ এ ব্লাশ, অ্যাজ এ আইশ্যাডো হিসাবে ইউজ করা যাবে, তাই জন্য ব্লেন্ডারটা দেওয়া। আর জাস্ট কালারটা দেখো। আমার ওকে কিছু বলতেই হয় না। ও আমার কি চয়েস, কি পছন্দ সব কিছুই জানে। মানে না বলতেই ও সব কিছু একদম আমার পছন্দেরই দিয়ে দেয়। তারপরে এই একটা বক্স খুললাম। এর মধ্যে ছিল রোজ, যেটা দেখতে ভীষণ সুন্দর। সাথে একটা মিষ্টি লেখা ছিল, যেখানে লিখেছে, "একদিন তুমি আমার গার্লফ্রেন্ড থাকবে না, আমার ওয়াইফ হয়ে যাবে। আমরা একসাথে অনেক মেমোরি কালেক্ট করব। উম এরকম জন্মদিন একসাথে পালন করব।" তো এরকম সুন্দর জিনিস লিখেছে। নিজের ভালোবাসার মানুষের থেকে এত সুন্দর স্পেশাল ফিল করাটাই সবচেয়ে বড় মেইন ব্যাপার আরকি। গিফট সবাই দেয় সবকিছু, কিন্তু নিজের ভালোবাসার মানুষের থেকে স্পেশাল ফিল পাওয়াটা অনেক বড় ব্যাপার। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি সাবধানে কভারগুলো সরাচ্ছি। একদম মানে হালকা শুধু স্যালো টেপগুলো কেটেছি। কাগজগুলো একদম প্লেন, একটু কিচ্ছু কাটিনি। মানে আমার ইচ্ছাই করছিল না একটুও নষ্ট করতে। তাও আমি করছি। আর এর মধ্যেও দেখো লিখেছে, চকলেট দিয়েছে আর লিখেছে, "খেয়ে মোটা হও আরও মোটি।" আমাদের দুজনের মধ্যে খুব ইয়ার্কি, মজা এইসব থাকে। মানে অ্যাজ এ ফ্রেন্ড যেমন কথা হয়, তেমন সব রকম ভালোবাসা, বন্ধুত্ব সব আমাদের মধ্যে। এর মধ্যেও একটা গিফট ছিল, সাথে অনেকগুলো চকলেট, অনেকগুলো নোটস ছিল যেগুলো পড়লাম। এর মধ্যে কিছু বাংলায় লেখা, কিছু ইংলিশে লেখা। আর সব নোটসগুলো আমি এক জায়গায় কালেক্ট করছিলাম। আর এই দেখো এই স্নোবলটা কি সুন্দর না? তারপর আরও একটা গিফট খুলছিলাম। এই গিফটটা খুলেই দেখছি এর মধ্যে শুধু চকলেট, কিন্ডার জয় আর অনেকগুলো নোটস। তো ও জানে যে আমি প্রচুর মানে চকলেট, লজেন্স এইসব খেতে পছন্দ করি। তো ও এইগুলোই বেশি করে দেয় আমাকে। আর ওইজন্যই লিখেছে, "খেয়ে আরও মোটা হ।" আর এর সাথে অনেকগুলো নোটস ছিল যেগুলো পড়ছিলাম। আর সবচেয়ে হাস্যকর জিনিস এইটা দেখো, যে ও লাফ বানাতে পারে না, তাও আমার জন্য ট্রাই করেছে। দেখো বেঁকা লাফ। একে সব নোটসগুলো পড়লাম। পড়ে সব চকলেট, খাবার, লজেন্স সবগুলো নিয়ে এক সাইডে এক জায়গায় করে দিয়েছি। আর গিফটগুলো আলাদা করে ভাগ করছি। তারপরে যে গিফটটা খুললাম, এটা মানে আমি এক্সপেক্টই করিনি এত ভালো একটা জিনিস দেবে। মানে সেই মুড সুইংস টাইমে কাজে লাগবে এরকম একটা গিফট। অক্টোপাস, একদিকে হচ্ছে স্যাড, একদিকে হচ্ছে হ্যাপি। এই মোমেন্টে ভীষণ কিউট, এটা ভীষণ কিউট। এই জিনিসটা পাওয়ার জন্য ভীষণ খুশি হয়েছিলাম। জানি না এরপরে আর কি ছিল। তো এটা নিয়ে একটু এদিক ওদিক করে দেখছিলাম। একদিকে স্যাড, আবার এটাকে অ্যাংরিও বলতে পারো, মুখটা ওরকম অ্যাংরিই লাগছে। আর একদিকে হ্যাপি। তো একটু এদিক ওদিক করে খেলা করছিলাম। তারপরে জিনিসটাকে সাইড করে রেখে দিলাম। তারপরে ছিল এই সুন্দর একটা ছোট্ট মতো টেডি, পিঙ্ক কালারের। তো সেটাকে আর খুললাম না। কারণ জানি না, আম ইচ্ছা করছিল না খুলতে। তারপর আরও একটা বক্স খুললাম, তার মধ্যে আমার ফেভারিট চকলেট ছিল। সেগুলোকে নিয়েও সাইড করে দিলাম। দিয়ে সবথেকে বড় প্যাকেটটা খুলতে লাগলাম। জানি না এর মধ্যে কী ছিল। তারপর খুলতে দেখি ড্রেস। আর ড্রেসের কালারটাও কি সুন্দর! মানে ওর চয়েস দারুণ। মানে আমার যেরকম পছন্দ হবে, আমার পছন্দ সেম ওরকম পছন্দ। উম ভীষণ লাগে সত্যি, এরকম একটা মানে চয়েসে ম্যাচ করা পার্টনার পাওয়া খুব লাকের ব্যাপার। আমি বাবা জিতে গেছি। খুব লাকি যে আমার পছন্দের কালার, পছন্দের সবকিছু সে জানে, বুঝতে পারে। না বলতেই বুঝে যায় আমার কি দরকার হয় না হয়। তারপরে
আরও একটা গিফট খুললাম। এর মধ্যে ছিল একটা টি-শার্ট, ব্ল্যাক কালারের টি-শার্ট উইথ কিউট নোটস। মানে কোনো গিফট বাদ যায়নি যার মধ্যে এরকম ছোট, ছোট নোটস ও দিয়েছে। মানে ভাবো কত টাইম নিয়ে জিনিসগুলো করেছে। খুব সুন্দর হয়েছে টি-শার্টটাও, ড্রেসটাও খুব সুন্দর। তারপরে এই একটা বক্স খুলতে গিয়ে আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে ও তো প্যাক করতে পারে না। যেভাবে করেছে শুধু টেপ মেরে গেছে। আর আমি ছিঁড়তেও চাইছি না, তাই আস্তে, 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 আস্তে কাঁচি দিয়ে কেটে, কেটে ছোট, 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 ছোট করে বের করেছি। তো এই বক্সের মধ্যেও অনেকগুলো চকলেট, ললিপপ ছিল। তারপর আরও একটা বক্স খুলছি। তোমরা দেখো একবার কি সাবধানে, মানে এক টুকরো আমি ছিঁড়তে দিইনি কোনো জিনিস। মানে এত ভালো করে, এত কষ্ট করে জিনিসগুলো বানিয়েছে, মানে আমার ছিঁড়তেই ইচ্ছা করছিল না। এই বক্সটাও খুলে দেখি এর মধ্যে অনেকগুলো নোটস ভর্তি, আর জেমস ভর্তি, আর এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশনের টিক-ট্যাক, আর পুরো বক্সটা ভর্তি লজেন্স, জেমস আর নোটস দিয়ে। তারপরে সব খাবারগুলো এক সাইডে করলাম, দিয়ে নোটসগুলো সবগুলো পড়লাম। পড়ে বাকি নোটসগুলো যা, যা ছিল ওই বক্সের মধ্যে ভর্তি করে নিলাম। এবার আসি সবথেকে লাস্ট গিফটটা। এখন খুলতে চলেছি লাস্ট গিফট। তো এইটা পুরোটাই একদম সিল করা প্যাক ছিল। মানে ও নিজেও খুলে দেখেনি কি এসছিল। তো সবার ১ম এ দেখো আমি জিনিসটাকে খুললাম। কেটে দেখি ভিতরে বেলা ভিটার পারফিউম। মানে আমি দেখেই অবাক হয়ে গেছি। ও বেলা ভিটা মানে হেভি হয়। মানে দারুণ পারফিউম বেলা ভিটার। তারপর বক্সটা খুলেই একদম সিধা হাতে মেরে নিয়ে দেখছি কেমন সেন্ট, দারুণ, দারুণ গন্ধ ছিল। অ্যান্ড লাস্ট গিফট ওয়াটার বটল। আর এটা মেপে, মেপে খাওয়ার জন্য। কারণ ও জানে আমি জল খাই না ভালোভাবে, তাই জন্য এরকম একটা বোতল দিয়েছে যাতে আমি টাইমে, টাইমে খেতে পারি জলটা আরকি। তারপরে সব জিনিসগুলো আলাদা, আলাদা করলাম। গিফটগুলো একদিকে, খাবারগুলো একদিকে। তো এই হচ্ছে গিফট শপ। বাকি জামা, টি-শার্টগুলো আলাদা রাখার, এই হচ্ছে খাবার। সে আমাকে না জানিয়ে সবকিছু করেছে, কিন্তু আমার সবগুলো জিনিসই খুবই পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, বাই।